আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমাদের আজকে এই খরা ফলাটা দেওয়া সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। তো আমাদের এই খরা ফলাটা আমরা গত ৩-৪ দিন আগে একবার দিয়েছি, অর্ধেকের মতন হয়েছে। তা পরবর্তী আমরা আজকে থেকে আবার শুরু করেছি খরা ফলা দেওয়ার কাজ। আমাদের এই খড়ের ফালাগুলো আমরা একদিনে দিই না, এগুলো আমরা ২-৩ দিনে দিই। আমাদের খড়ের ফালাগুলো যদি একদিনে দিই, দেখা যায় এই খড়গুলো সবগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে বসে না। এই জন্য আমরা ২-৩ দিন মিলিয়ে দিই। দেখা যায় আমরা প্রথম দিন অর্ধেকের মতন দিই, তারপরে আবার আর অর্ধেক অন্য দিন দিই। এই জন্য আমরা খড়ের ফালা একদিনে দিই না। আর আমাদের এই খড়ের ফালাগুলো আমরা অনেক বড় করে দিই, হয়তো ভিডিওর মধ্যে এগুলো ছোটো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমরা অনেক বড় করে দিই। দেখা যায় এই খড় ফালাগুলোর মধ্যে প্রায় ২০-৩০ হাজার টাকা খড় আমরা রাখি। আর এই বছর একটু খড়ের দাম একটু কম আমাদের এদিকে, জন্য একটু এই বছর একটু দাম কম রেখেছে। অন্য বছর প্রায় ২০-৩০ হাজার টাকা খড় আমাদের এখানে লাগে। তো এই জন্য আমাদের এই খড় ফালাগুলো আমরা একদিনে দিই না। তো আমাদের এই খড় ফালাটা আজকে কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে, না হয় দেখা যাবে কোনো সময় যদি বৃষ্টি হয়, দেখা যায় খড়গুলো সম্পূর্ণ ভিজে যাবে, তখন দেখা যায় আমাদের আরও কষ্ট বেড়ে যাবে। তো এই জন্য আমাদের আজকে খড়ের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলতে হবে। এখন আমাদের এই খড়ের ফালাটা অনেক উপরে উঠে গেছে, এখন দেখা যায় হাত দিয়ে এগুলো তুলতে পারতেছি না। তো পরবর্তী আমাদের এখানে আমরা বাঁশ দিয়ে এইভাবে খড়গুলো তুলি। প্রথমে আমরা হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু তুলি, পরবর্তী আমাদের এখানে বাঁশ দিয়ে আমরা রশি বেঁধে তো এগুলো ভালোভাবে খড়গুলো বসিয়ে উপরে উপরে খড়গুলো ছুঁড়ে মারি, দেখা যায় এগুলো আটকে যায় এখানে। তো এইভাবে আমরা উপরে উঠলে খড়ের ফালাগুলো ওইভাবে দিই। আমাদের এই ভিডিওটা আরও একটা সারা করা ভিডিও, আর গরুর খামার করতে হলে অবশ্যই খড় লাগবে। আর আমরা এখন যে খড়ের ফালাটা দিতেছি, আমরা এই খড়গুলো এখন খাওয়াবো না, এগুলো একদম যখন সুদিন চলে যাবে, বর্ষাকাল আসবে, বর্ষাকাল যখন আমাদের দিকে গাছ ফাঁস হবে না, তখন আমরা এই খড়গুলো খাওয়াবো। এখন আমরা এখান থেকে একটা খড় গরুকে খাওয়াবো না, এখন আমাদের এখানে পর্যাপ্ত গাছ আসে, এখন আমরা গাছ দিয়ে গরু পালন করতেছি। পরবর্তীতে যখন দেখা যায় বর্ষাকালে যখন গাছ পাওয়া যাবে না, তখন আমরা এই খড়গুলো খাওয়াবো। আর আমাদের এই খড়ের ফালাটা যখন একদম উপরে উঠে গেছে, পরবর্তী আমরা এখানে একটা প্লাস্টিক দিয়ে দিতেছি, যেন এই খড়গুলো নষ্ট না হয়, উপরে পানি পড়লে যেন নষ্ট না হয়। এমনিতে এই খড়ের ফালাগুলো তেমন একটা খড় বেশি নষ্ট হয় না, উপর অংশ দেখো যে একটু হালকা একটু কালো হয়ে যায়, আর অন্য খড় নষ্ট হয় না। আর দেখা যায় এই খড়ের ফালাগুলো একটু উপরে দিতে হয়, যে জায়গার মধ্যে পানি ওঠে না ওই জায়গার মধ্যে দিতে হয়। দেখা যাবে যদি পানি ওঠে তাহলে খড়ের যে গোড়া অংশ খড়গুলো সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা যে জায়গার মধ্যে একটু উঁচু জায়গা, ওই জায়গার মধ্যে আমরা খড়ের ফালাগুলো দিই, যেন এগুলা বর্ষাকালে যখন পানি না ওঠে। তো আমরা তবুও একটা প্লাস্টিক উপর দিতেছি, যেন খড়গুলো উপরে খড়গুলো নষ্ট না হয়। আর বর্ষাকালে আমাদের অনেক খড় লাগে, এই জন্য আমরা একটু ভালোভাবে খড়গুলা মজুত করে রাখতেছি, যেন বর্ষাকালে আমাদের কষ্ট করতে না। তো আমরা প্রতি বছর এরকম খড়ের ফালা 2-3টা দিয়ে রাখি বর্ষাকালের জন্য। যখন আমাদের দিকে ধান কাটার সিজন আসে, ধান কাটা শেষ হয়ে গেলে আমরা খড়গুলো কিনে রাখি ফালা দেওয়ার জন্য। আর এই বছর আমাদের দিকে আলহামদুলিল্লাহ অনেক খড়ের দাম কম ছিল। তো এই 2-4-10 বছরের মধ্যে এরকম খড়ের দাম কম ছিল না, এবার একটু খড়ের দাম কম ছিল। তো এই জন্য আমরা এবার একটু খড় একটু বেশি নিয়েছি। তো আর উপরে যিনি খড় ছিটতেছে উনি আমার চাচা। আমাদের এই খড়ের ফালার কাজ আলহামদুলিল্লাহ এখন শেষের দিকে, আর একটু হালকা একটু উপরে খড় দিয়ে দিলে আমাদের খড়ের ফালা আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আর আমাদের এদিকে আমরা যে খড়ের ফালা ছোটো যেগুলো দিই, দেখা যাবে একটু ছোটো হলে যেগুলো আমরা একদিনে দিয়ে দিই, আর এরকম বড় দিলে আমরা এগুলো 2-3 দিনে দিই, একদিনে দিই না। একদিনে দিয়ে দেখা যায় এই খড়গুলো বসে না, দেখা যায় আমরা প্রথমে একদিন দিয়ে দিই, পরবর্তীতে খড়গুলো বসি, তারপরে আমরা পরে 3-4 দিন পরে আবার দিই। এরকম করে দিয়ে দেখা যায় খড়গুলো ভালোভাবে বসে, খড়ের ফালাটা অনেক মজবুত হয়। এই জন্য আমরা খড়ের ফালা 2-3 দিন দিই। আর দেখা যাবে ছোটো হলে খড়ের ফালা আমরা একদিনে দিয়ে দিই। এখন আমাদের খড়ের ফালা দেওয়ার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।